নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি চালতার আচার। তো দেখুন চালতাটা আমি কেটে নিচ্ছি। কিভাবে চালতাটা কেটে নিতে হয়, এইভাবে চালতাটাকে কেটে নিয়েছি আমি। দেখুন মাঝখানে যে বীজটা আছে, বীজটাকে আমি বের করে দেবো। বের করে দেওয়ার পরে আমি চালতাটাকে কেটে নেব। এই যে বীজটা, এই বীজটাকে ফেলে দিতে হয়, এটাকে খেতে নেই। তারপরে এরকম লম্বে লম্বে আমি চালতাগুলো কেটে নেব। চালতাগুলো কেটে নেওয়ার পর আমি একটা একটা করে শিলনোড়ায় থেতো করে নেব। চালতাটা আমি গোটাই কিন্তু ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে মুছে নিয়েছিলাম। তো এবার আমি থেতো করে নিচ্ছি। থেতো করা হয়ে গেছে। আমি এবারে ফ্রাই প্যানে শুকনো লঙ্কা আর এদিকে আমি একটু জিরে, একটু ধনে আর একটু গোলমরিচ, এগুলো একটু শুকনো টেলে নেব। যতক্ষণ না এটা ভালো গন্ধ আসা পর্যন্ত এটাকে ভেজে নেব আমি। দেখুন আমার এটা ভাজা হয়েই এসছে। এটাকে আমি এবার একটা কিছুতে ঢেলে নিলাম। এবার আমি কড়ায় হালকা অল্প একটু তেল দিলাম, দিয়ে এবার আমি চালতাগুলো দিয়ে দেবো ওর মধ্যে। দেখুন থেতো করে রেখেছি, নুন হলুদ সবটাই খুব ভালোভাবে ঢুকবে এর মধ্যে। তো এবার আমি এটা একটু নুন দেবো, একটু হলুদ দেবো, দিয়ে আমি এটাকে ভাজবো। ভেজে একটু বিট নুন দেবো, একটু সাদা নুন দেবো, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো আমি। চালতাটা তো টক, সে কারণে আমি চিনি দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি গুড় দিয়ে করে, আমার কাছে গুড় ছিল না, সে কারণে চিনিটা দিয়েই আমি করে দিয়েছি। তো এটা আমি চিনি দিয়েছি, দিয়ে এবার আমি একটু জল দেবো ওর মধ্যে, দিয়ে আমি চাপা দিয়ে দেবো এটাকে, কারণ চালতাটা সেদ্ধ হতে সময় লাগবে একটু। তারপরেতে আমি ওদিকে মশলাটা গুঁড়ো করে নেবো এটা চাপা দিয়ে রেখে। এটা মিডিয়াম ফ্লেমে রাখবো আমি 10 মিনিট, যাতে চালতাটা সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট বাদে আমি চলে এলাম। দেখুন সব সেদ্ধই হয়ে গেছে। এবার আমি একটু জলটা শোকাবো, আর তার মধ্যে যে মশলাটা আমি রেখেছিলাম ওটা মিক্সিতে আমি গুঁড়ো করেছি, পুরো মিহি গুঁড়ো করিনি, হালকা হালকা দানা দানা রয়েছে। এবার এই মশলাটাকে আমি পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আমি সুন্দর করে এটাকে নাড়বো। নেড়ে এটাকে আমি হালকা রসালো রসালো রেখে আমি এটাকে নাবিয়ে নেব। দেখুন আমি এটা নামাচ্ছি, একটু কিন্তু ঝোল সেরম রাখিনি, আমি হালকা রসা রসা রেখেছি। চালতার আচারটা কিন্তু খুব দারুণ হয়েছে খেতে, গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা এটা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক আর সাবস্ক্রাইবটা একটু করে দেবেন, আর বেল আইকনটা একটু টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আমি আজকে আসছি।